नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व बिल वालिदैनि इहसाना अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल मन अहब्बा अन युबसत लहु फी रिज़्क़िही व युनसा लहु फी अथरिही फलियसिल रहिमहु मुत्ताफ़ाकुन अलैहि। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে বিভিন্ন রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে, বিভিন্ন রাবীর দ্বারা মরবি আছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করে, এবং ওয়াইনসা লাহু ফি আসারিহি, এবং সে যদি চায় যে তার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু করুক, তার লম্বা জীবন দান করুক, তাহলে সে যেন একটি কাজ করে। সে কাজটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক মজবুত করা। যদি কোনো ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ককে নিবিড় করে, সুসম্পর্ক রাখে এবং সম্পর্ককে বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে তাকে দুটি পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম নম্বর পুরস্কার হচ্ছে, যে জিনিসটা আমরা সকলেই চাই, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে বৃদ্ধি করুক এবং তার আয়ুকে বাড়িয়ে দিক। এই দুটি প্রত্যেকের একটা মানুষের প্রত্যাশা, সবাই এটা চায় এবং এই জিনিসটা প্রত্যেকেই ভালোবাসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা এই দুটি জিনিস চাও, তাহলে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাই, যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। আজ দুনিয়ার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ভাই ভাইয়ের সম্পর্ক নাই, পিতা পুত্রের সম্পর্ক নাই, ভাই বোনদের সম্পর্ক নাই, ঘর দোকান বাড়ি ভাগাভাগি হয়ে যায়, উঠোনে পাঁচিল লেগে যায়। আজ এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে, তাতে সিলা রাহমির শব্দ হচ্ছে এটাই। এবং অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে। এই জন্য ভাইরা আমার, আমরা যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়িয়ে দিক এবং আমাদের রুজির মধ্যে বরকত দান করুক, তাহলে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে। আমরা সকলেই নিজের ভাইদের সঙ্গে, নিজের নিকটাত্মীয়ের সঙ্গে এবং সব থেকে বড় সিলা রহমি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, এটাই সব থেকে বড় সিলা রহমি। এবং এর সাথে সাথে নিজ রক্তের সম্পর্ক যারা আছে তাদের সম্পর্ককে নিভানো, সম্পর্ককে বজায় রাখা, সম্পর্ক যাতে মজবুত হয় সেই প্রচেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।